জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি ভোট দিতে যাবেন? না ভাই, আমি যাব না। কেন যাবেন না? আমাদেরকে এই সরকার ভোট থেকে বঞ্চিত করছে। আমাদেরকে এই সরকার এই দেশে থেকে ভোট থেকে বঞ্চিত করছে। আমি ভোট দিতে কখনো যাব না। আর আমি রাজপথে আসি থাকবো, আমি রাস্তায় আসি থাকবো যতক্ষণ পর্যন্ত আমার দলের নেতা কর্মীরা আজকে দেশে বিদেশে প্রবাসে জেলে যারা আছে, আমি চাই সবাইকে মুক্ত করে নিয়েই আমি এই রাজপথ ছাড়বো। যতক্ষণ পর্যন্ত মুক্ত করে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই রাজপথে থাকবো ইনশাল্লাহ। রাজপথে থাকবেন, আপনার দল কোনটা? আমার দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নিষিদ্ধ করেছে এই সরকার। নিষিদ্ধ করছে, যে নিষিদ্ধ করছে আমরা এই 18 কোটি জনগণ নিয়ে আমরা এটা মোকাবেলা করব। হয়তো ধৈর্য ধরে আছি, এই যে 18টা মাস গেল, 18টা মাসের ভিতরে কোনো জায়গায় বাংলাদেশে কোনো আওয়ামী লীগের লোক কোনো জায়গায় উচ্ছৃঙ্খল করছে, কোনো জায়গায় উচ্ছৃঙ্খল করে নাই। আওয়ামী লীগ সরকারের যা কইরা গেছে আমরা তার জন্য পাগল। আমরা কোনো দলের জন্য পাগল না, আমরা শুধু যে ভালো করবো তার জন্য পাগল। আমরা স্বার্থবাজ করতে আসি নাই, আমরা নেতা হইতে আসি নাই। আমি অন্তত পক্ষে এই বাংলাদেশে যা দেখছি সেটা প্রমাণ করে আমি ইনশাল্লাহ একদিন না একদিন দেব। আমি সবাইকে মুক্ত করে এরপর আমি ঘরে ফিরবো। তাছাড়া যতদিন আছি বেঁচে আছি, আমাদের লোককে মুক্ত করা পর্যন্ত না করা পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। এখন তো বাংলাদেশে দুই দল নির্বাচনে আপনার পার্টিসিপেট করেছে, একটা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আর জামাত ইসলাম বাংলাদেশ, বাকি যেসব দল আছে তারা হাতে দল আছে। আপনি আসলে এইভাবে কিভাবে দেখেন একজন সাধারণ জনগণ হিসাবে? আমি সাধারণ জনগণ হিসেবে সবাই সব দল করতে পারে, এই দেশের নাগরিক, এটাই গণতন্ত্র, এটাই মানবতা। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি যাকে ভালোবাসি সে আমার জন্য ভালো। হয়তো আপনি এক জায়গায় আছেন, আপনার জন্য ভালো, আমি আমার জায়গায় আমার জন্য যদি হয় কালো, তারপরে আমার কাছে বিষম ভালো। আমি যাকে ভালোবাসি আমি তাকেই ভালোবাসা যাব। আমি কারো স্বার্থ বাজার নাই, আমি নেতা হইতে আসি নাই, আমি ভাইরাল হইতে আসি নাই। আমি 8 আগস্ট থেকে এই দলে, 5 আগস্ট রাতে থেকে আমি এই দলে যোগ দিছি। 8 আগস্ট থেকে আমি মিডিয়াতে আসছি। আমি কোন দলের কাছ থেকে 1 টাকা চাইবো না, আর কোন দলের দায়িত্ব নিব না। আমি শুধু এই দলের সাথে আছি, 18 কোটি জনগণের সাথে আছি। আমি জানেন যে কোনো সরকার, যে কোনো লোক অন্যায় করবো আমি তার প্রতিবাদ করব। আমি আছি 18 কোটি মানুষের সাথে। 18 কোটি মানুষ যাব যে পথে, আমিও যাব সে পথে। আমি এই দেশের মানুষ ছাড়া, জনগণ ছাড়া আমি একা চলতে যাই না। কিন্তু হ্যাঁ, এর ভিতরে 18 কোটি মানুষের 18টা মন থাকতে পারে, সবার একটা ভালোবাসা থাকতে পারে, সবার দলের প্রতি একটা আস্থা থাকতে পারে। আমার আস্থা ভালোবাসা যেখানে, আমি সেখানেই যাব। তাছাড়া একমাত্র সৃষ্টিকর্তা যদি আমার সহায় রাখে, সৃষ্টিকর্তা যদি আমি তাকে আমার মৃত্যু পর্যন্ত আমি এই দলের গান গাইবো, এই দলের পিছনে আসি থাকবো। আমার জীবনের শেষটুকু অর্থ দিয়ে তো পারবো না, কারণ আমার পকেটে টাকা নাই। আমার রক্তটুকু পর্যন্ত আমি এই দলের জন্য দিব, সেটা আল্লাহর কসম দিয়ে আমি কইলাম। এই দলের জন্য আমার মৃত্যু আগ পর্যন্ত আমি এই দলে ছিলাম, আসি, থাকবো। আমি কোনো নেতাও হবো না। দল আপনাকে এমন কি দিয়েছে যে দলকে এই দল আমাকে দেয় নাই। আমাকে দিলে আমি রিক্সা চালাইতাম। এই দল দিছে 18 কোটি মানুষকে। আপনার বাড়িতে রাস্তা নাই, আপনার বাড়িতে রাস্তা করছে। আপনার ঘরে বিদ্যুৎ নাই, আপনার ঘরে বিদ্যুৎ করছে। আপনার দরজা খুললে ঘুমাইছেন, নিরাপদে ঘুমাইছেন। সরকার আর কি দিব? এই সরকার বাংলাদেশে যা দিছে, সেই জন্য আমি দলের জন্য পাগল। আর তাছাড়া আমার কোনো লোভের না। আমি ছেলেতে করলাম, আমি যদি জীবনে কারো কাছে 1 টাকা চাই আর দলের কোনো দায়িত্ব নেই, আজকের কথাটা মৃত্যুর আগ পর্যন্ত রেকর্ড হয়ে থাকবো। জেনে রাখেন, আমি কোনো দায়িত্ব নিব না, আমি কোনো টাকারও নিব না। আমি যে দেশ প্রেমিক সরকার, যে আজকে আমাদের লক্ষ লক্ষ ভাইয়েরা দেশে বিদেশে প্রবাসে জেলখানা, মা ছাড়া বোন ছাড়া বাস্তবারা, মানুষের আসলে মানুষের মনে বিবেক নাই, বিবেক হারা হয়ে গেছে মানুষ। কিন্তু আমি ওদের জন্য দোয়া করি, ওদেরকে আমি মুক্ত করবই করব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমি এই দলে যতটুকু পর্যন্ত আমি বেঁচে আছি, আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে। আমি কারো কাছ থেকে 1 টাকা চাবো না। আইন উপদেষ্টা জনাব
বলেছেন যে আওয়ামী লীগ কোনো অনুশোচনা ভোগ করে নাই। আসলে কিসের জন্য আওয়ামী লীগ অনুশোচনা উনি কি ইঙ্গিত গ্রহণ করেছেন? শুনেন, এই সরকারের এই সরকারের এই সরকারের উপদেষ্টাদের কোনো কথাই আমরা শুনবো না, আমাদের কথা শুনে নাই। আজকে লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে বিনা কারণে বিনা দোষে জেলখানা রয়েছে। একটা লোক রাস্তায় ঘুমায়, তার ব্যাংক জব্দ, লোক না খায় থাকে, বাজারের টাকা নাই। এই সরকারের কাছে আপনি কি একবার কি একটা লোক একটা উপদেষ্টা বলছে যে এই লোককে যাবেন দাও? জেলখানায় মৃত্যু হয়, তার হাতে যে একটা মন্ত্রী হ্যান্ডকাপ থাকে মৃত্যুর পরে, এই সরকারের কাছে আমার কি চা পাওয়ার আছে? এই সরকার মনে করেন আওয়ামী লীগ নামে নিষিদ্ধ, কিন্তু আমি রফিক থাকবো, আমি রফিক আছি, আমি রফিক থাকবো যতক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণের আমার গায়ে রক্ত থাকবো, ততদিন পর্যন্ত আমি টাকা ছাড়া পয়সা ছাড়া কাম করবো আর খাবো, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এক বিন্দু রক্ত পর্যন্ত যতক্ষণ আছে আমি ততক্ষণ পর্যন্ত আমি এই দলের জন্য কাজ করে যাব। কেন করে যাব? এই দল স্বাধীনতার দল, এই দল 18 কোটি মানুষের ভালোবাসার দল, এই দল 71 যুদ্ধ বিরোধী অপরাধীর দল। এই দলকে কখনো মুছে দেওয়া যাবে না। আজকে হয়তো এরা ক্ষণিকের জন্য আসছে, ক্ষণিকের জন্য না করছে, কিন্তু যখন এই দেশে পাবলিক মানুষ জাগ্রত হবে তখন কিন্তু এই জিনিসগুলা থাকবে না। তাই আমি আশা করব, আল্লাহর কাছে দোয়া করি, কিছুদিনের ভিতরেই আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। আপনি কি মনে করেন যে এই নির্বাচন আসলে আওয়ামী লীগ বিহীন নির্বাচন সৃষ্টি হবে, জনগণের নির্বাচনে অংশগ্রহণ করবে? শুনেন, এই সরকারের কাছে সবই যুক্তি। আগে মাসে দৌড়ায়া ওখানে যদি ঘরের ভিতরে তালা দিয়া আগুন দেয়, সেটাও যুক্তি। মানে অপরাধ যারা করব তাদের পিছনে সরকার আছে, তাদেরকে যুক্তি বলে। আর যে লোক জেলখানায় মরে তারপরে হ্যান্ডকাপটা হয়, কব্বর থেকে লাশ উড়ায় আগুন দেয়, এটি যুক্তি না। এটি যা করছে ভালো করছে, ওই সরকারের কাছে এটা ভালো। কিন্তু আপনি যদি অপরাধ করে সরকারের কাছে যান যে আজকে 2টা আওয়ামী লীগের নেতারা ফিরাই আইছি, তখন লাইসেন্স দিব আপনারে। 2টা আওয়ামী লীগের নেতারা ফিরাই আইছি, তখন আপনাকে লাইসেন্স দিব, আপনাকে টাকা দিব, আপনাকে অর্থ দিব, আপনাকে দলে ঢুকাবো। এই সরকারের কাজ এইটা। এই সরকারের ভালো কোনো কাজ আমি এই পর্যন্তই নাই। আমি সত্য করে আমি পাশের মঞ্চে দাঁড়ায় বলতে পারবো, এই দেশে এই সরকারে 18 কোটি মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে লাইছে। এই সরকার যা করছে আপনারা আজকে হয়তো বুঝতেছেন না, আগামীকাল অবশ্যই আপনারা বুঝতে পারবেন ওরা কি করছে, কি হবে। এদের জবাব আমরা একদিন দিবই দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। আমি দোয়া করি যাতে হয়তো কিছুটা পর্যন্ত দেখতে পারি। আমার তো নিরাপত্তা নাই, আমি হয়তো 1 ঘন্টা পরেও আমার নিঃশ্বাস ত্যাগ করতে পারি, চলে যাইতে পারি, কিন্তু আমি আশা করব সবাইকে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সবাইকে মুক্ত করা। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, আমার যাই হোক, আমার মৃত্যু যদি হয় আমি আসি, থাকবো। ধন্যবাদ।